ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র আজকে একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় নির্বাচন, একজন বলছে নির্বাচন। আমরা বলছি জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন আমরা হতে দেব না। কারণ জাতীয় নির্বাচন হলে বর্তমানে দেশের যে মনোভাব, বর্তমানে দেশের সুশাসন আসবে, আইন শৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহিতা হবে, জনগণ তখন সত্যিকার ভাবে আস্থা খুঁজে পাবে। এই সরকারের কাজ হলো শুধুমাত্র একটা সরকারের হাতে তুলে দেওয়া একটা নির্বাচনের পদ্ধতি। তাই আমরা সেই নির্বাচন আপনারা দেখেছেন আয়নাঘর, এইটা পরশুদিন দেখলাম আয়নাঘর পরিদর্শন করতে গিয়েছে। সেখানে যে কি অবস্থা, কি করুন। একজন বললেন তার স্মৃতি কথা আমরা শুনলাম, যে কথার মধ্যে সে বলল আমি এই 10-15 বছর বেঁচে ছিলাম কিনা আমি জানি না, আমি মৃত্যুর কবরের মধ্যে বাস করেছি। এই কবরে বাস করা লোকগুলা কিছু কিছু ফিরে এসছে, বাকিরা ফিরে আসে নাই। এদের বিচার হতে হবে। কি পৈশাচিক নির্মম অত্যাচার করেছে শেখ হাসিনা এবং তার দলবল, তার সঙ্গী, তার দোষীরা, তাদের বিচার হতে হবে, অবশ্যই বিচার হবে। বিএনপি কোন, আমরা জানি বিএনপি কোন আওয়ামী লীগের কোন দোষকে বিএনপি জায়গা দেবে না। আজকে সবচেয়ে বড় কথা, আমাদের জনাব তারেক রহমান যে মেসেজটা পাঠিয়েছে দ্রব্যমূল্য সহনীয় করার জন্য, জল ডুবোজল আরো আমাদের উপযোজন শুরু করে যেতে হবে। আপনারা বাজার সিন্ডিকেটটা বন্ধ করার চেষ্টা করবেন, আপনারা জনগণের কাছে গিয়ে কাজ করবেন। আপনারা দেখবেন কোন দোষ যেন কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে। আপনারা আইন শৃঙ্খলার একটি হয়ে, আপনারা এক একজন তারেক দিয়ে হয়ে আপনারা কাজ করবেন। আপনাদের মনে আছে আমার দেশের আপনাদের জন্য দীর্ঘ 10 বছর কারাগারে জীবন কাটিয়েছে। শুধু কাটায়নি, তাদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে এবং এখনো তিনি আপনারা জানেন জনাব তারেক রহমান শুধুমাত্র এই দেশের জনগণের জন্য তিনি আজকে দেশে ফিরতে পারছেন না। বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তাই ভাইরা আপনারা এক একজন দেশের বেগম খালেদা জিয়া একটা স্লোগান দিয়ে গেছিল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আপনারাও দেশ বাঁচানোর মানুষ হয়েছে। আর জনাব তারেক রহমান যে স্লোগানটা দিয়েছে, যখন যদি তুমি ভাবি, যদি তুমি ঢুকে যাও তবে তুমি বাংলাদেশ, এটাই হলো আসল কথা। তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে যে গভীর ষড়যন্ত্র চলছে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের সরকারের দোষীদের দিলে, সেই ষড়যন্ত্র রুখতে একমাত্র বিএনপি আপনারা আছে। তাই আজকে মনে করবেন এখন স্লোগান নয়, এখন কাজ। স্লোগান আপনারা দেবেন, আপনার প্রিয় নেতাকে ভালোবাসেন, প্রিয় নেতাকে ভালোবাসেন, অবশ্যই স্লোগান দেবেন। যখন সময় হবে, আমরা যখন যুদ্ধে জয়লাভ করতে পারবো, তখন আমরা যখন তারিখটাকে ফিরিয়ে আনতে পারবো, যখন দেশের খালেদা জিয়া আসবে, তখন আমরা স্লোগান দেব। সেই স্লোগানে সারা বাংলাদেশ মুখরিত হবে এবং সেই দেশ হবে শহীদ জিয়াদের দেশের